পুঁটি মাছের এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। দারুণ স্বাদের পুঁটি মাছের এই রেসিপিটি সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অতুলনীয় লাগে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য আমি পুঁটি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটু নুন দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি সর্ষের তেলে এই পুঁটি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে এই পুঁটি মাছের সাইজগুলো কিন্তু খুব বেশি বড় নয়, আবার একদম ছোট ছোটও নয়। পুঁটি মাছের এই রেসিপিটা কিন্তু এই মাছের সাইজের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ যায়। মিক্সিং জারে এই রান্নার মূল মশলার জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য 2 চামচ গোটা কালো সর্ষে আর 3 চামচ ভর্তি পোস্ত নিয়েছি। সাথে এখানে আমি 4টে কাঁচা লঙ্কা একটুখানি টুকরো করে ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। অপরদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। একটা দিক হয়ে যাওয়ার পরে এবারে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে দিচ্ছি মাছগুলো, যাতে অপর পিঠটাও সুন্দর করে ভাজা হয়ে যায়। ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এইবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। তারপরে চলে যাব মূল রান্নায়। খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর মশলাটা অলরেডি আমি তো রেডি করেই রেখেছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিচ্ছি। পেঁয়াজটা একটু সোনালি রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। একটু সোনালি রং ধরলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু টমেটো কুচি, খুব সামান্য, একদম ছোট সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি ছোট করে। সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি নুন। খুব বেশি লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না, যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার অলরেডি করেছি মশলাটাতে। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর শেষকালে দিয়ে দেব আরও কিছু চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো হাফ করে নিয়েছি। এইবারে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি সেই সর্ষে পোস্তর পেস্টটা। এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু সর্ষের সাথে দারুণ যায়, খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা। আমি কিন্তু সর্ষেটা অবশ্যই ছেঁকে নিয়েছিলাম বেটে নেওয়ার পরে। আর এই ছেঁকে নেওয়ার সময় কিন্তু আমি একটু জলের ব্যবহার করেছিলাম, যাতে সর্ষের শেষ নির্যাসটুকু পর্যন্ত আমি নিতে পারি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলো। নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে মাছগুলোর গায়ে লেগে যায়। এইবারে আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে পুঁটি মাছের এই রেসিপিটা, সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছ। ওপর থেকে কিন্তু বেশ কিছু কাঁচা সর্ষের তেল না ছড়ালে রান্নাটা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু এতে দারুণ লাগবে। নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি। দেখুন রান্নাটা একদম হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, আর একটা ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে বাঙালি স্বাদের, দারুণ স্বাদের এই সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছ। যারা ছোট মাছ খেতে ভালোবাসেন, আমার মতো যারা ছোট মাছ খেতে ভালোবাসেন, তাদের এই রেসিপিটা কিন্তু অতুলনীয় লাগবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটুখানি টমেটোর এতে ব্যবহার করলে কিন্তু স্বাদটা দারুণ হয়। আর শেষকালে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল, এই দুটো কিন্তু একেবারেই মিস করবেন না। তাহলে আর দেরি কেন, নিয়ে নিন এবারে 1 থালা সাদা ভাত। 1 থালা সাদা ভাতের সাথে এই পুঁটি মাছের রেসিপিটা কিন্তু অতুলনীয় লাগবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন।